প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে তিরমিজি শরীফের 1961 নম্বর হাদিসটি পড়ে শোনাব। হাদিসটি অত্যন্ত চমৎকার এবং হাদিসের এন্ডিংটা হলো অত্যন্ত আনএক্সপেক্টেড। আপনি এক্সপেক্ট করেননি যে হাদিসে এমন বাণী থাকতে পারে। তো হাদিসটি শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস, বাঈদুম মিনান নার। নবীজি বলেন, যে ব্যক্তি দানশীল হয়, দান করে, সে ব্যক্তি করিবুম মিনাল্লাহ, আল্লাহর নিকটবর্তী, করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী, করিবুম মিনান নাস, এমনকি মানুষেরও প্রিয় ভাজন, কিন্তু বাঈদুম মিনান নার, সে জাহান্নাম থেকে দূরবর্তী। পক্ষান্তরে ওয়াল বাখিল, যে কৃপণ, তার ব্যাপারে নবীজি বলেন, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নাস, করিবুম মিনান নার। যে ব্যক্তি কৃপণ, যে মোটেও দান করে না, সে আল্লাহর থেকেও দূরবর্তী, সে মানুষের কাছেও অপ্রিয়, সে জান্নাতের থেকেও দূরে, কিন্তু সে জাহান্নামের নিকটবর্তী। তো এতটুকু তো আপনারা বুঝলেন যে যে ব্যক্তি হয় দানশীল, সে সবার প্রিয়, সে জাহান্নাম থেকে মুক্তি পায়। আবার যে ব্যক্তি হয় কৃপণ, সে সবার অপ্রিয় কিন্তু জাহান্নামের নিকটবর্তী। কিন্তু বলেছিলাম হাদিসের এন্ডটা হলো অনেক আনএক্সপেক্টেড। হাদিসের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, ওয়ালা জাহিলুন সাখিয়ুন আহাব্বু ইলাল্লাহ মিন আবিদিন বাখিলিন। নবীজি বলেন, একজন ব্যক্তি, সে হলো জাহেল, সে মূর্খ, সে ইবাদত করে না, সে যদি দান করে তাহলে সে আল্লাহর কাছে ওই ব্যক্তি থেকেও প্রিয় হয়ে যাবে যে ইবাদত করে বটে কিন্তু মোটেও দান করে না। তো চমৎকার না বিষয়টা? একজন ব্যক্তি ইবাদত করে না, শুধুমাত্র সে দান করে, সাখী, দানশীল, ওই ব্যক্তি আল্লাহর কাছে একজন আবেদ, একজন ইবাদতকারী থেকেও নিকটবর্তী হয়ে যাচ্ছে। এই জন্য আসুন আমরা সকলে দানের প্রতি আগ্রহী হই।